কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার অভিযোগ। কলকাতা পুরসভা 2 নম্বর ওয়ার্ডের সিঁথি এলাকায় শুক্রবার ভোরে চারটি ব্যানার ছেঁড়ার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কে বা কারা ব্যানার ছিঁড়ল তা জানতে রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচন যত এগিয়ে আসছে তত জেলায় জেলায় মারপিট হিংসার ঘটনা বাড়ছে। এবার কলকাতা শহরে ছিঁড়ে ফেলা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ব্যানার। 2 নম্বর ওয়ার্ডের মোট 4টি জায়গায় ছিঁড়ে ফেলা হয়েছে চারটি ব্যানার। ভোর রাতে সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। ঠিক এই জায়গায় লাগানো ছিল সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বড় ব্যানারটি। সেটি ভোর রাতে এসে কেউ বা কারা তা ছিঁড়ে ফেলেছে। এলাকার কাউন্সিলর কাকুলি সেনের স্বামী তথা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন জানিয়েছেন, বিরোধীরা চক্রান্ত করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। তার এলাকায় মোট চারটি ব্যানার সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছে। ভোর রাতেই এমন ঘটনা ঘটেছে যা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে বলে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কারা করলো তা নিয়ে এখন পর্যন্ত বিরোধীদের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। ভোট যতই এগিয়ে আসছে প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী সব পক্ষ। সকাল থেকেই ভোটের প্রচারের ময়দানে নেমে পড়েছে ডান বাম শাসক সব পক্ষ। হুড খোলা গাড়িতে প্রচার হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। প্রচারে নেমেছেন সৃজন। প্রথম যে ছবিটা আপনাকে দেখাচ্ছি, হুডখোলা গাড়িতে প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গোলবার সুগন্ধা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার রচনার। প্রার্থীকে দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে উপচে পড়া ভিড়। আমদাবাদ কালী মন্দিরে পুজোও দেন তৃণমূল প্রার্থী। তার প্রাক্তন স্বামী ও ওড়িশার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহান্তি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুনে রচনা তাকে শুভেচ্ছাও জানালেন, শুনুন। আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে। আশা করি মানুষের মন জয় করতে পারবো। ও বাবা, সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। এবারে মানুষের ভালোবাসা সঙ্গে সঙ্গে সবসময় ঠাকুর দেখবেন কি কি খাই। পরের ছবি দেখাচ্ছে আপনাকে। 2,40,000-এরও বেশি ভোটে জেতার দাবি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। গলসির কোলকোল গ্রামে ভোটের প্রচারে বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার গ্রামের মন্দিরে পুজো দিয়ে এলাকায় বাজার করেন তৃণমূলের প্রার্থী। প্রচারের ফাঁকে মাঠে নেমে ক্রিকেটও খেললেন কীর্তি আজাদ। আর এর পরের ছবি দেখাই আপনাকে। দিলীপ ঘোষের খাস তালুক। খড়গপুর শহরে প্রচার শুরু মেদিনীপুরের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের। এবার আসন বদল করে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে বিজেপির নেতা দিলীপ ঘোষকে। আর দিলীপের তৈরি জমিতে ভোটের প্রচার সারলেন অগ্নিমিত্রা পাল। প্রচারে পিছিয়ে নেই বামেরাও। গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সৃজনের। রুটির দাবি নিয়ে আমরা লড়াই করতে নেমেছি। জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, কম বয়সীদের চাকরির জন্য নেমেছি, স্কুল কলেজ হাসপাতাল, মানুষের দাবি দাওয়া, মানুষের জীবন যন্ত্রণার সমস্যা তা সমাধান করার জন্য নেমেছি। তৃণমূল বিজেপি দুটি দল দুটি জায়গায় ক্ষমতায় আছে। কেউ দাঙ্গাবাজি করে ভোট চাইছে, কেউ তোলাবাজি করে ভোট চাইছে। এই দুটি দলকে দিয়ে মানুষের জীবনের সমস্যা সমাধান হবে না। ফলত আমরা জীবন জীবিকার দাবি দাওয়া নিয়ে চাইছি, আপনাদের কাছে সমর্থন চাইছি। সাত সকালে নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়। দলের কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি সুপার মার্কেট থেকে প্রচার শুরু বিজেপি প্রার্থীর। পার্থ ভৌমিকের পর কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে এবার অর্জুন সিং। মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম বিজেপির প্রার্থীর।
অর্জুনকে উত্তরীয় পরিয়ে দেন মুকুল। ব্যারাকপুরের বিজেপির প্রার্থী বলেন, মুকুল রায় একসময় তার রাজনৈতিক অভিভাবক ছিলেন। ওনার হাত ধরেই রাজনীতি শিখেছি, মুকুল রায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি বলে জানিয়েছেন অর্জুন সিং। আশীর্বাদ নিতে গেলাম, দেখেই আমাকে চিনতে পারলেন কে মুকুলদা, আয় অর্জুন আয়। তারপরে আশীর্বাদ দিলেন, আমি বললাম আশীর্বাদ করুন যাতে ইলেকশনে জিতি। ওরা 1900 আশীর্বাদ করেছিলাম, আবার আশীর্বাদ করলাম ওই বিজয়ী হোক। তড়িৎবাবুর কাছে আমি একদম পারিবারিক ব্যাপার, উনি আমার অভিভাবক মতন, ওনার থেকে অনেক শিখেছি। আমি বারবার বলি, আমি বুকে আমার বল আছে তাই বলি কি ওনার থেকে অনেক কিছু শিখেছি। ব্যারাকপুরে একটা কথা আছে, তরিত্তরের অর্জুন সিং মামা ভাগ্নে, এই কথাটা তো এটা সব থেকে ভালো সম্পর্ক। মামা ভাগনা হওয়াটা সব থেকে ভালো। মা মানে ডবল মা। মানে এই মামা ভাগ্নে 19-এ কাজ হয়েছিল, এবার কি 24-এ কতটা দেবে সাথ? দেখো 19-এ যখন জিতেছি, 24-এ তো বলেছিল তো 1 লাখের উপরে ভোটে জিতবো। দাদা, সিপিএম এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি, সিপিএমের খাস তালুক, কতটা পজিটিভ পয়েন্ট যাবে আপনার? দেখুন, পজিটিভ নেগেটিভ আমি ওসব মনে করি না। আমি মনে করি একটা জিনিস, সবার আশীর্বাদ নিয়েই আমাকে জিততে হবে, এটা আমি মনে করি। ভোজের কলকাতায় বিপুল টাকা উদ্ধার। ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের অফিসে উদ্ধার 75 লক্ষ টাকার নগদ। চেতলায় ব্যবসায়ীর অফিসে মিলল 75 লক্ষ টাকা। ভোটের মুখে অফিসে কি কারণে এত টাকা মজুদ? সূত্রের খবর, সন্তোষজনক কোনো উত্তরই দিতে পারেননি ওই ব্যবসায়ী। টাকা উদ্ধারের কথা জানানো হয়েছে কমিশনকে। কাল তলবে সাড়া দেননি ভূপতিনগর বিস্ফোরণ মামলায় পূর্ব মেদিনীপুরের 3 তৃণমূল নেতাকে ফের তলব। চলতি সপ্তাহেই হাজিরা দিতে বলা হয়েছে মানব বড়ুয়া, সুবীর মাইতি এবং নবকুমার পান্ডাকে। গতকাল 3 জনকে তলব করেছিল এনআইএ। নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, তাই হাজিরা দিতে পারেননি। 3 জনকে তলব নিয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় কুণাল ঘোষ যে 3 তৃণমূল নেতাকে এনআইএ তলব নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেই 3 তৃণমূল নেতাকে আবার তলব করলো এনআইএ। এই নিয়ে দ্বিতীয়বার তাদেরকে তলব করা হলো। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাদেরকে তলব করা হয়েছিল ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএ দফতরে জিজ্ঞাসাবাদের জন্য। তারা নির্বাচনের কাজে ব্যস্ততার কথা বলে গড় হাজির ছিলেন, হাজিরা এড়িয়েছিলেন। তাদের সেই দাবি বা সেই যুক্তি, অর্থাৎ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার যুক্তি মানল না এনে তাদের চলতি সপ্তাহে তলব করা যায় এবং সূত্র মারফত জানা যাচ্ছে তাদেরকে শনিবার অর্থাৎ আগামীকাল বেলা 11টা নাগাদ এনআইএ দফতরে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এর আগে একাধিক তৃণমূল নেতাকে এই ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএ তলব করেছিল এবং বেশিরভাগ যাদেরকে তলব করা হয়েছিল তারা গড় হাজির ছিলেন। আবার এক্ষেত্রে নির্বাচনের মুখে বা নির্বাচনের প্রাক্কালে এই 3 তৃণমূল নেতাকে তলব করা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনীতি বা রাজনৈতিক চাপানুতোর। ক্যামেরা সমর দাসের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। ভোটের আগে ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে। খড়গ্রামের কাটি গ্রামে 8টি বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম স্কোয়াডকে। কারা বোমা মজুত করেছে তদন্তে খড়গ্রাম থানার পুলিশ। ভয়ঙ্কর জিনিস নয়, এবার মনে করেন এবার যদি এই সাগর তলাতেই থাকে তাহলে তো মনে করেন আমরা যদি মনে করেন আসি, যদি সাগর উপরে যদি বাস্ট হয়ে যায়, সাগর যেমন উঠবে তেমন যদি বাস্ট হয়ে যায়, সেটা তো ফের উত্তপ্ত সন্দেশখালী বেড়মজুর। আইএসএফ এর পতাকা লাগানোয় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধারালো অস্ত্র সহ 2 মহিলা সহ 4 জনের ওপর হামলা। অভিযোগের তীর বেড়মজুর 1-এর উপপ্রধান ছোট শেখ শাহজাহানের দিকে। আইএসএফ এর অভিযোগ, শেখ শাহজাহান জেলে থাকলেও ছোট শাহজাহানের দাপট এলাকায় অব্যাহত। 2,40,000 ভোটে জেতার দাবি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। গলসির কোলকোল গ্রামে ভোটের প্রচারে বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার গ্রামের মন্দিরে পুজো দিয়ে এলাকায় বাজার করেন তৃণমূল প্রার্থী। প্রচারের ফাঁকে মাঠে নেমে ক্রিকেটও খেলেন কীর্তি আজাদ। হুড খোলা গাড়িতে ভোটের প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটাল ব্লকের আজবনগর এলাকায় প্রচার সারেন। তৃণমূলের অভিনেতা প্রার্থীকে দেখতে উপচে পড়া ভিড়। উৎসাহী মানুষের উন্মাদনা। তবে দেবের সঙ্গে ভালো করে কথা বলতে না পেরে আজবনগর বাসিন্দাদের একাংশের মনে ক্ষোভ।